আজ থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা তুরাগ তীরে মানুষের ঢল। বাংলাদেশের টঙ্গীর তুরাগ নদের তীরে প্রথম পর্বের 3 দিন ব্যাপী বিশ্ব ইজতেমা আজ শুক্রবার শুরু হচ্ছে। শীত উপেক্ষা করে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ইজতেমা স্থলে উপস্থিত হয়েছেন। তুরাগ তীরে যেন মানুষের ঢল নেমেছে। প্রথম পর্বের ইজতেমায় মাওলানা জুবায়ের অনুসারী মুসল্লিরা অংশগ্রহণ করেছেন। তারা ইজতেমার ময়দানে জেলাওয়ারি নির্দিষ্ট খিত্তা অনুসারে অবস্থান নিচ্ছেন। বিদেশি মুসল্লিদের জন্য ময়দানের পশ্চিমাংশে টিনের ছাউনিযুক্ত বিশেষ কামরার ব্যবস্থা করা হয়েছে। ইজতেমা ময়দান ছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হচ্ছে নির্দিষ্ট পয়েন্টগুলোতে। ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সড়ক মহাসড়কের যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রস্তুত করা হয়েছে মেডিকেল ক্যাম্প ও হাসপাতালের অতিরিক্ত বেড ও পর্যাপ্ত অ্যাম্বুলেন্স। ইজতেমায় আসা যাওয়ার জন্য 5 জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। র্যাবের পক্ষ থেকে আকাশে হেলিকপ্টার টহল দেবে। সিসি ক্যামেরা ও সুইচ ওয়াচ টাওয়ার থেকে মনিটরিং করা হবে সবার গতিবিধি। উত্তম আখলাক দিয়ে সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠাইছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এত উত্তম আখলাক ছিল, কোনো প্রতিশোধ নিতেন না, বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত তার সাথে ভালো ব্যবহার করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম থেকে উত্তম আমাদের আখলাককে সুন্দর করার জন্য আমরা চেষ্টা করব, আমাদের আখলাক সুন্দর করার জন্য আমরা মেহনত করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালা আখলাক আমাদের মধ্যে আনার জন্য চেষ্টা করব। আবু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিতেন কোন জায়গায় কিভাবে আখলাকের সাথে চলতে হবে, কোন জায়গায় কি আখলাক দেখাইতে হবে। বলতেছেন যে হাদিসে পাকের মধ্যে আসছে। এই বড় হকে স্বাগত জানাই রিগাল ড্রেসিং টেবিল। রিগাল ড্রেসিং টেবিল, এলিগেন্ট সব ডিজাইন ও পারফেক্ট লেকার ফিনিশিং। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। খায়ের করার জন্য এবং যারা অসহায় আছে তাদের জন্য দোয়া করা, সারা উম্মতি মুহাম্মদী মুসলিমদের জন্য দোয়া করার জন্য এই উদ্দেশ্যে আসা, উম্মতের ফিকির নিয়ে আসা, যে প্রত্যেকটা উম্মত যেন আল্লাহওয়ালা হয়ে যায় এবং আল্লাহ তাআলার দিকে কি মোতাওয়াজ্জ হয় এবং আল্লাহ রসুলের সুন্নতকে আঁকড়ে ধরতে পারে। এবং এই যে তবলিগে মেহনত, এই মেহনতের সাথে প্রত্যেকটা উম্মত কি লাগে থাকতে পারে, এই ফিকির নিয়ে প্রত্যেকেরই এখানে আসা, বুঝছেন, এই উদ্দেশ্যেই। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সারা বিশ্ব থেকে মুসলিম উম্মাগণ এই টঙ্গী ইজতেমায় উপস্থিত হয়েছে। আমরা আল্লাহ তাআলাকে খুশি রাজি করার উদ্দেশ্য, এমনকি দাওয়াতি দিনের দাওয়াতি মেহনত, যেই সমস্ত দাওয়াতগুলো নবী রাসূল দিয়ে গেছিলেন, সেই সমস্ত দাওয়াতের মেহনতের কাজ কিভাবে শেখা যায়, মানুষ কিভাবে আল্লাহমুখী হয়, বেদিন থেকে মানুষ কিভাবে ফিরে পরকালের দিশারি অনুসন্ধান করতে পারে, শিক্ষা করতে পারে, সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই ইজতেমায় জড়িত হওয়া। এখানে আমাদের বড় বড় আলেম ওলামারা আছেন, তাদের কাছ থেকে আমরা এই দিন শিক্ষার যে প্রশিক্ষণগুলা কিভাবে শিখতে হয়, কিভাবে মানুষকে দাওয়াত দিতে হয়, কিভাবে মানুষকে হেদায়েতের রাস্তা দেখানো হয়, এই বিষয়গুলো আমরা শিখব। এমনকি আমরা অপর ভাইকে এই দিনের দাওয়াত দেব ইনশাআল্লাহ। আমরা শরীয়তপুর থেকে আসছি, মঙ্গলবার আসছি, আবার আমরা কিছুদিন পরে চলে যাব, 4 তারিখ ইনশাআল্লাহ চলে যাব। তবে আসার উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়া এবং তার নবীকে পাওয়া এবং নবীর সুন্নাহ অনুযায়ী চলা, উলামায়ে কেরামের কথা অনুযায়ী আমাদের চলা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার বলেন যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। অতএব জান্নাত পাওয়ার আশায় আমরা প্রিয় শরীয়তপুর থেকে এখানে হাজির হয়েছি, একমাত্র জান্নাত পাওয়ার আশা, নবীকে পাওয়ার আশা, আল্লাহকে পাওয়ার আশায়। ইনশাআল্লাহ এই ইজতেমা থেকে আমরা একমাত্র নবীর সুন্নাতওয়ালা উম্মত হতে চাই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব কথা শুনে আল্লাহকে পেতে চাই, জান্নাত পেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আমাদের উদ্দেশ্য হলো এটা ইনশাআল্লাহ। যদি আল্লাহ চায় তাহলে আমরা সবাই একলগে জান্নাতে দেখা করব ইনশাআল্লাহ।